লক্ষ্মীর ভান্ডারের 1000 থেকে 1200 টাকা অতীত এবার চালু হলো নতুন প্রকল্প, মিলবে 1500 টাকা। একথা সত্যি যে লক্ষ্মীর ভান্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। তবে এবার লক্ষ্মীর ভান্ডারকে টেক্কা দেবে এই নতুন প্রকল্প। বিজেপিকে বাংলায় হোয়াইট ওয়াশ করার পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবথেকে বেশি সাহায্য করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। আগেই প্রকল্পের আওতায় প্রতি মাসে 500 টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা। লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে 1000 টাকা করেছে মুখ্যমন্ত্রী। প্রথম দিকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় প্রতি মাসে সাধারণ শ্রেণীর মহিলাদের 500 টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের 1000 টাকা করে দেওয়া হতো। 2024 সালের লোকসভা ভোটের আগে সেই টাকা বাড়িয়ে করা হয় সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য 1000 টাকা এবং তপশিলি জাতি উপজাতি শ্রেণীর মহিলাদের জন্য 1200 টাকা। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। জানিয়েছিলেন তারা পুনরায় সরকারি এলে মহিলাদের হাতে নগদ টাকা দেওয়ার প্রকল্প করবেন। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দেখা দেখে নতুন যে প্রকল্প চালু হলো তার নাম মুখ্যমন্ত্রী মাঝি লড়কি বাহিন যোজনা। এই প্রকল্পের আওতায় লক্ষ্মীর ভান্ডার থেকে বেশ কিছু সুবিধা দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় যেখানে সাধারণ শ্রেণীর মহিলারা 1000 থেকে এবং জনজাতি তপশিলি উপজাতি শ্রেণীর মহিলারা 1200 টাকা পেতেন, সেখানেই নতুন প্রকল্পে 1500 টাকা দেওয়া হবে। পশ্চিমবঙ্গ সরকারের মতোই নতুন এই প্রকল্প চালু হয়েছে মহারাষ্ট্রে। এর জন্য রাজ্য সরকারের পকেট থেকে খরচ হবে 46,000 কোটি টাকা।